বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, ভারত শুধু স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, তারা তাকে রাজনীতিতে পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। সাবেক মন্ত্রী। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রোপাগান্ডা আর গত ১৬ বছরে শেখ হাসিনার দুঃশাসনের সমালোচনা করেন বক্তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ষড়যন্ত্র ঠেকাতে প্রয়োজন নির্বাচন। সেই সংস্কারটা কি? সেই সংস্কার কিন্তু গণতন্ত্রবিহীন রাষ্ট্র চলবে। সেই সংস্কারটা কি? ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে মাতব্বরি করবে আর রাজনীতিবিদরা চিনাবাদামকে পথে পথে হাঁটবে টোকাইয়ের মতো, তাই না? সজাগ সচেতন থাকতে হবে। আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আমার অধিকার আমার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই ছিনতাই করে ফেলেছে। বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশের জন্য কথা বলে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।